যেমন দেখবেন সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি নিত্য ভাগবত শোনেন, নিত্য হরি কথা শোনেন, নিত্য হরি নামামৃত সুধারস পান করেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি প্রত্যেকদিন গোবিন্দের স্নানজল, নারায়ণের স্নানজল, গোবিন্দের চরণ তুলসী, জগন্নাথের মহাপ্রসাদ এগুলো গ্রহণ করেন, সে ছেলে একদিন না একদিন ভারতবর্ষে হোক আর পৃথিবীর মধ্যে হোক দিকপাল হয়ে জন্মাবে। তবে দিকপাল মানে অন্য কিছু ভাববেন না। দিকপাল মানে ভাববেন না যেন প্রধানমন্ত্রী হয়ে যাবে, না। কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রায় রামানন্দ বলছে, প্রভু কৃষ্ণ ভক্ত বলে যার জগতে হয় খ্যাতি। তাই গৌর হরি বল। আপনার ছেলে বড় চাকরি পেতে পারে, কিন্তু পৃথিবীর মানুষ তাকে প্রণাম করবে না। সে যদি মালা তিলকধারী একজন বড় বৈষ্ণব হয়, দেখবেন কি ডাক্তার কি মাস্টার সবাই গিয়ে তাকে প্রণাম করছে। আজকে বিনোদ বাবার কথা ভাবুন তো, প্রেমানন্দজি মহারাজের কথা ভাবুন তো, কোন বাড়ির ছেলে, কোথায়, কি ভজন তাদের, যাদেরকে দর্শন করার সঙ্গে সঙ্গে আপনার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। কি ভজন তাদের, ভজনে তারা সিদ্ধ হয়ে বসে আছে। হাজার হাজার মানুষ তাদেরকে দেখবার জন্য রাত্রি 1:30, 2টো, 2:30 উৎপেতে বসে আছে, কখন বেরোবে, একটা প্রণাম করব। কই আপনার ছেলে তো কোটি কোটি টাকা ইনকাম করে, চ্যাটার অ্যাকাউন্টার, তাকে প্রণাম করার জন্য লোক বসে থাকে? তাহলে কি আছে জীবনে? কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রামানন্দ বলছে, প্রভু পৃথিবীতে কৃষ্ণ ভক্ত বলে যদি কারো একবার হয় খ্যাতি, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি কেউ হতে পারে, তার চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। নিত্য মা ভাগবত শুনছে। আপনি যদি সন্তানকে গর্ভে নিয়ে নিত্যই টিভি সিরিয়াল দেখেন, সে সন্তান ভালো হবে? সে তো বলতে গেলে একটু শুনতে খারাপ লাগবে, সে তো সিরিয়াল বাচ্চাই জন্মাবে। বলুন, আপনি যদি প্রত্যেকদিন এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কৃষ্ণ ভক্ত হবে কি? দেখতে দেখতে সুজাতা দেবীর গর্ভের বয়স, এই জায়গাটা খুব ধ্যান দিন, নাহলে বুঝতে পারবেন না। সুজাতা দেবীর গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। সেদিন ছিল একাদশী তিথি, বিকেল বেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসলেন। কহর মুনি বললেন, সুজাতা আজকে তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তনুভা, তদ্ভাপসো তনুভা, চ আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্চর্য ইহো ভগবান, ইহো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? বিয়ের 21 বছর পর গাছে একটা ফল ধরলো,
তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে, ভেবেছিলাম তাকে দিয়ে গোবিন্দ সেবায় লাগাও। গোবিন্দ সেবায় লাগানোর জন্য একটা ফল যদিও গাছে ধরলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। আমি জানি না কি হবে। সুজাতা, চিন্তা করো, বাবা মা রেগে গিয়ে অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না গো। কিন্তু তুমি অত বড় কথা বলতে পারলে, তুমি ভুল বলেছো তাই সে ভুল বলেছে। দাঁড়াও, তুমি এত বড় স্পর্ধা আমার ভুল ধরে। শোনো, এত অহংকার নিজের ভালো নয়। নিশ্চয়ই তুমি ভুল বলেছো, নালে পেটের ভেতর থেকে সে কি করে বললো? যাই বল, তুমি হুট করে অত বড় অভিশাপটা দিতে পারলে? তুমি তো তার বাবা। কহরমুনি সান্ত্বনা দিচ্ছে, চিন্তা করো, কিছু হবে না গো, আমি তোমাকে বলছি, কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না, চিন্তা করবো না। তুমি তো আমার স্বামী, সব চিন্তা তো তোমার করার কথা। আজকে 7 দিন হয়ে গেল ভাগবত করতে যাওনি কোথাও, আর উনুনের হাঁড়িও চড়ে কে? আগামীকাল সকালেই একাদশী, দ্বাদশীর পারোয়া, হাঁড়িতে কি চাপাবো? আজ তো 7 দিন হাঁড়িটাও উনুনে ওঠেনি। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কহরমুনি বলে, কেন খাবার কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी, ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। শোনো, সাপ কারো চাকর নয়, পাখিরা কারো চাকর নয়, কোনো কর্ম করেনি, সবার উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি। তাই তো তার নাম চিন্তামণি। চিন্তা মেনে নিলাম তোমার কথা সত্যি, কিন্তু কি খাবো সেটা বলো। বাড়িতে কি আছে খেয়ে বাঁচবো? আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা। বলুন মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা 7 দিন কিছু না খেয়ে থাকতে পারে? কহরমুনি বলছে, এখনো তুমি মিথ্যে বলছো। কি মিথ্যে বলছি? তোমার ঘরে কিন্তু খাবারের অভাব নেই। আরে কি খাবার আছে? কেন? কলসি ভর্তি গঙ্গা জল আছে, উঠোন ভর্তি তুলসী গাছ আছে, তুলসী পাতার গঙ্গার জল যত পারো খেয়ে যাও, পেট ভর্তি হয়ে যাবে। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গা জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? কোন সাধক সাধিকা হলে চেষ্টা করলেও হয়তো থাকতে পারে। এরকম একজনের নাম আপনাদের বলে দিই, শুনে রাখুন। 12 বছর, কত বছর বললাম? 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়েই বেঁচেছিলেন। কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। সাধক, এদেরকে বলে সাধক। দেখবেন ফেসবুক পেজে মাঝে মাঝে সীতারাম ওঙ্কারনাথের ছবি ছাড়ে, ছবিটা দেখবেন শেষ জীবনে একদম সে হাড়গুলো দেখা যেত, শুধু তুলসী পাতা গঙ্গার জল খেতে। সিদ্ধ মহাত্মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি জীবনীটা পড়ে বলছি, আমি ওই মঠের শিষ্য নয় বা আমি ওনারও শিষ্য নয়, জীবনীটা পড়েছি। মহাজনদের জীবনী পড়তে আমার খুব শখ, খুব ভালো লাগে, কারো জীবনী পেলেই পড়ি। গৌড়ীয় বৈষ্ণব জীবন গ্রন্থ পড়বেন, হরিবলানন্দ ঠাকুর, সিদ্ধেশ্বর বাবা, এদের জীবনীগুলো পড়বেন। কি হবে? ভক্তের জীবনী যত পড়তে পারবেন তত আপনার হৃদয়ে ভক্তি জন্মাবে। আর যদি পড়তে না পারেন শুনতে থাকবেন, তাতেও লাভ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহরমুনি কি করবে? সুজাতা, চিন্তা করো না, আগামীকাল পত্রুষে মানে সকালে আমি মিথিলায় যাব। মিথিলায় মানে সীতার বাবা জনক রাজার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলে কিছু না কিছু দান দক্ষিণা দেবে। পরের দিন সকালবেলা
স্নান করে তুলসীকে জল দিয়ে নারায়ণকে স্নান করিয়ে চললেন মিথিলায় জনকপুরী। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। যারা আমার ইউটিউব দেখেন তারা নিশ্চয়ই জানবেন এই গানটি কিন্তু লিখেছেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি। সবাই আশীর্বাদের হাত রাখবেন মাথায়। আমার পরবর্তী প্রজন্ম কিন্তু তৈরি হচ্ছে, আর কথা দিয়েছে বাবার কাছে আগামীবারে গাইবে। গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিবল। মধুর বুলি মতিয়ে তুলু প্রাণের ব্যথা ওকে না শিথিল মায়ার বাঁধন, ওকে না আধার তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে মন্ত্রে একে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও। তবে শোনো, আজকে ভালো দিনে এসেছো। কেন? আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। আমি প্রকাশ করেছি উদাত্ত কণ্ঠে, এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব। শোনো, লাগবে না তো পরের কথা, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। কহর মুনি বলে, মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমি হেরে যাই আমাকে জলে ডুবিয়ে মেরে দেয়, আমার স্ত্রীকে কে দেখবে? তার থেকে শুনুন, আপনি যদি কিছু দান দেন তো দেন, আর না হলে আমি চলে যাই। জনক রাজা বলে, কহর ত্রিভুবনের মধ্যে তোমার মতো পণ্ডিত কেউ নেই। মাতৃবাদ ফরদারে সুপরদব্বে সুলষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু জামান্নাতে সপণ্ডিত। কি তোমার মতো পণ্ডিত কেউ হবে না। আর তুমি যদি মাথা নিচু করে চলে যাও, আমার রাজ্য অপমান হয়ে যাবে। তোমাকে হারাবে ত্রিভুবনে কেউ আছে? ব্যাস, যেই একটু মোটামুটি ওপরে তুলে দিয়েছে, কহর মুনি বলে তাহলে চিন্তা নেই, হয়ে যাক। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলে বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চালাকি করে 4র্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। তাই কে আছি সেকে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না গো, শোনো আমার কথা একটু শোনো।
আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, আমার কথা একটু শোনো। কে শুনবে? বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে। আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও ও গো বন্দি গো। ও গো বন্দি গো, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাইয়া দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, পথে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, আমার আশা পথ ভাগবতী স্ত্রী সুজাতা, পথ পানেছে ও ভাগবতী স্ত্রী সুজাতা, নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে গিয়ে ডুবি দে, আমাকে মেরো না। আমি হাত জোড়ো করে বলছি, আমাকে মেরো না গো, আমি ছাড়া আমার স্ত্রীর কেউ নেই, মেরো না, আমাকে মেরো না। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে, জোর করে ডুবিয়ে দিল কহর মুনিকে। আমাকে মেরো না গো সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী যারা, স্বামীর কিছু হলে সে ঠিক মনে মনে জানতে পেরে যাবে আমার স্বামীর কোনো বিপদ হলো। হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, আর ঘুম হচ্ছে না, সারা রাত খালি একবার ঘর একবার বার। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র দিয়েছো তপবনে কহর মুনি স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, যদি খেতে না পেয়ে মরে যায় পাপটা কিন্তু আমাদের হবে। ঘোড়ার গাড়ি ভর্তি করে সামগ্রী নিয়ে মন্ত্রী চললেন। এদিকে ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে সুজাতা দেবী রাস্তায় বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। দাঁড়ান দাঁড়ান, গতকাল আমার স্বামী মিথিলায় গেছিল, এখনো আসেনি, কি ব্যাপার? বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়ল নারায়ণ শিলার সামনে। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন
অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ও বিধির ও বিধির ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পরাভু বিধাতা, ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। জীবন রেখে গিয়ে শুনে রাখো, তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি, তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে। এও তোমায় বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। কি হবে জীবনে বেঁচে থাকতে? সুখের লাগে সুখের লাগে এ ঘর বাঁধি লক্ষ্মী চাইতে দারিদ্র বাড়িল সকলে নর লোভেল সখীর সকলে বিধাতা লিখতে জানে না। সখীর কি মন করমের লেখি
সেবী বাদুর কি রণ দেখি কি বড় করমে রোলেখি ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা, কৃষ্ণ ভক্ত যদিও মনোনীত জানে কেউ কারো নয়, তবুও কিন্তু কৃষ্ণ ভক্ত একটু বেশি কষ্ট পায়। কেন? আমি এতদিন ধরে তোমার সেবা পূজা করলাম, তুমি বিনিময়ে আমার সঙ্গেই এমন করলে। প্রাণ আর রাখবো না, অনুরাগ। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেব বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী দেখো মা, আমার গর্ভের এই সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষেই আশ্রয় নিলাম। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ছাপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি কোন মা? অপরাধে আমি কি অপরাধ করেছি মা? অপরাধী কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি, বলো কেন তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? হরিবোল হরিবোল বলে চিৎকার করে উঠলো ছেলে। আর কোনো মা ঝাঁপ দিতে পারবে? পেট ধরে ঘাটের উপরেই বসে পড়ল। পাড়া প্রতিবেশীরা বাড়িতে নিয়ে এলে। দুই মাস পরে শুভক্ষণে শুভতিথিতে সুসন্তান প্রসব করলেন। কিন্তু দুর্ভাগ্য, মা দিন রাত কাঁদে। কেন? 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারছে না। কেন? ছেলেটার 8টা জায়গায় বাঁক হয়ে গেছে। যখন দাঁড়াতে পারলো 12 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা তুমি আমাকে দেখলেই কাঁদছো কেন মা? ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। কেন মা? এই ভাগবত পাঠ শুনতে বসে আজকে তোর চেহারাটা এইরকম হয়েছে। এই ভাগবত পাঠের জন্য তোর বাবা মারা গেল। ছি মা ছি, বলতে নেই। তুমি বলছো আমি পাঠ করবো না, একদিন তুমি বলবে খোকা ভাগবত কর। চোখের জল মোছো। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে যখন বাবার জীবনের করুণ কাহিনী শুনল, ছেলেটা বললে মা তুমি কেঁদো না, তোমার হাতটা আমার মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো মা। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ সবাই ঘড়ি দেখছে বারবার, ছাড়তে হবে। ছেলেটা বললে মা তুমি দুঃখ পেও না, এই মুহূর্তে তুমি শুধু আশীর্বাদ করে দাও, আমি মিথিলায় যাচ্ছি পিতৃহত্যার প্রতিশোধ নিতে। এইবার নামের মহিমা দেখুন, যে ছেলেটা হাঁটতে পারে না, 12 বছর বয়স, হাতে লাঠি নিয়ে শুধু নামের জোরে যাচ্ছে। কোথায়? মিথিলা। ভাবুন তপবন কোথায়, তপবন কোথায়, আর জনকপুরী মিথিলা কোথায়? হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে না নারায়ণ রে, হে গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ
মুরারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরি তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ অহরহ হব নাম স্মরণ করি হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরি মিথিলা রাজা জনক মহারাজের জয় হোক। এই দাঁড়ি তোদের মহারাজকে ডেকে আন। জনক রাজার কাছে খবর গেল, সারা পৃথিবী যাকে দেখতে আসে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তোদের জমিদারকে ডেকে দে। জনক মহারাজ এসে ওই ছেলেটাকে দেখেই হাতটা জোড়ো করে ফেলেছে। কেন? আস্তে ভালো করে বুঝবে, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ পবিত্র হয়। এটাই বৈষ্ণবের গুণ। জনক রাজা যেই দেখেছে দূর থেকে হাতটা জোড়ো করেছে, কে বাবা তুমি? আমায় চিনবেন না, মায়ের পেটে থাকতে বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? কহর মুনি। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে, ওকে একটু ডেকে দিন তো। কেন? ভাগবত তত্ত্ব আলোচনা করব। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলেন, যে শ্লোক বলে 60 বছরের লোকটা 12 বছরের ছেলে বলে ওটা ভুল। শোনো, তুমি তো ভাগবত পড়ে মুখস্থ করেছো, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে বেরিয়েছি। তুমি পড়ে মুখস্থ করেছো, আমি পড়িনি, শুনেছি। এই শুনে যে সে বড় না, যে পড়েছে সে বড়? বলুন, যে নিজের চোখে পড়েছে সে বড় না? বললেন না, আদ্র শবনা। যে পড়েছে সে বড় নয়, যে শুনছে সে বড়। আমি মায়ের পেটে বসে ভাগবত শুনে শিখে তারপর বাইরে এসেছি। শুনুন, আপনি শেষ যে শ্লোকটা বললেন সেটাও ভুল বললেন, ভালো করে শুনে নিন আমার থেকে। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোণে করম্মিনী ঘটয়তে কর্ণমুদেব্য চেতু ব্রহ্মণ সঙ্গিনী রাজস্য নো জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। সবাই বলে উঠল অষ্টবক্র কি জয়, অষ্টবক্র কি জয়। এই যে জয় দিয়ে মন ভুলাতে হবে না, তুমি ডুবে মরো, আমার বাবাকে বাঁচাতে হবে। ছুটে গিয়ে 60 বছরের লোকটা 12 বছরের ছেলেকে প্রণাম করে বলছে, বাবা বিশ্বাস করো, যেই না পায়ে হাতটা দিয়েছে একদম কারেন্ট হয়ে গেছে শরীর। কেন? তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা। বলি প্রকাশ করি কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কগো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কগো কথা, ও নাম রমে ব্যথা। প্রকাশ করে কগো কথা, মানব নয় গো কোন দেবতা। সেদিন থেকে মা প্রতিদিন শ্রীমদ ভাগবত শোনে। যেমন দেখবেন সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি নিত্য ভাগবত শোনেন, নিত্য হরি কথা শোনেন, নিত্য হরি নামামৃত সুধারস পান করেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি প্রত্যেকদিন গোবিন্দের স্নানজল, নারায়ণের স্নানজল, গোবিন্দের চরণ তুলসী, জগন্নাথের মহাপ্রসাদ এগুলো গ্রহণ করেন, সে ছেলে একদিন না একদিন ভারতবর্ষে হোক আর পৃথিবীর মধ্যে হোক দিকপাল হয়ে জন্মাবে। তবে দিকপাল মানে অন্য কিছু ভাববেন না। দিকপাল মানে ভাববেন না যেন প্রধানমন্ত্রী হয়ে যাবে, না। কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রায় রামানন্দ বলছে, প্রভু কৃষ্ণ ভক্ত বলে যার জগতে হয় খ্যাতি।
জয় গৌর হরি বল। আপনার ছেলে বড় চাকরি পেতে পারে, কিন্তু পৃথিবীর মানুষ তাকে প্রণাম করবে না। সে যদি মালা তিলকধারী একজন বড় বৈষ্ণব হয়, দেখবেন কি ডাক্তার কি মাস্টার সবাই গিয়ে তাকে প্রণাম করছে। আজকে বিনোদ বাবার কথা ভাবুন তো, প্রেমানন্দজি মহারাজের কথা ভাবুন তো, কোন বাড়ির ছেলে, কোথায়, কি ভজন তাদের, যাদেরকে দর্শন করার সঙ্গে সঙ্গে আপনার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। কি ভজন তাদের, ভজনে তারা সিদ্ধ হয়ে বসে আছে। হাজার হাজার মানুষ তাদেরকে দেখবার জন্য রাত্রি 1:30, 2টো, 2:30টে উৎপেতে বসে আছে, কখন বেরোবে, একটা প্রণাম করব। কই আপনার ছেলে তো কোটি কোটি টাকা ইনকাম করে, চ্যাটার অ্যাকাউন্টার, তাকে প্রণাম করার জন্য লোক বসে থাকে। তাহলে কি আছে জীবনে? কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রামানন্দ বলছে, প্রভু পৃথিবীতে কৃষ্ণ ভক্ত বলে যদি কারো একবার হয় খ্যাতি, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি কেউ হতে পারে, তার চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। নিত্য মা ভাগবত শুনছে। আপনি যদি সন্তানকে গর্ভে নিয়ে নিত্যই টিভি সিরিয়াল দেখেন, সে সন্তান ভালো হবে না। সে তো বলতে গেলে একটু শুনতে খারাপ লাগবে, সে তো সিরিয়াল বাচ্চাই জন্মাবে। বলুন, আপনি যদি প্রত্যেক দিন এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কৃষ্ণ ভক্ত হবে কি? দেখতে দেখতে সুজাতা দেবীর গর্ভের বয়স, এই জায়গাটা খুব ধ্যান দিন, নাহলে বুঝতে পারবেন না। সুজাতা দেবীর গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। সেদিন ছিল একাদশী তিথি, বিকেল বেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসলেন। কহর মুনি বললেন, সুজাতা, আজকে তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপসো তনুভা তদ্ভাপসো তনুভা চ আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য ইহ ভগবান। ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? বিয়ের 21 বছর পর গাছে একটা ফল ধরলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। ভেবেছিলাম তাকে দিয়ে গোবিন্দ সেবায় লাগাও। গোবিন্দ সেবায় লাগানোর জন্য একটা ফল যদিও গাছে ধরলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী আমি জানি না কি হবে। সুজাতা, চিন্তা করো, বাবা মা রেগে গিয়ে অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না গো। কিন্তু তুমি অত বড় কথা বলতে পারলে? তুমি ভুল বলেছো তাই সে ভুল বলেছে। দাঁড়াও, তুমি এত বড় স্পর্ধা আমার ভুল ধরে। শোনো, এত অহংকার নিজের ভালো নয়। নিশ্চয়ই তুমি ভুল বলেছো, নালে পেটের ভেতর থেকে সে কি করে বললো? যাই বল, তুমি হুট করে অত বড় অভিশাপটা দিতে পারলে? তুমি তো তার বাবা।
কহরমুনি সান্ত্বনা দিচ্ছে, চিন্তা করো না। কিছু হবে না গো, আমি তোমাকে বলছি, কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। চিন্তা করবো না, তুমি তো আমার স্বামী, সব চিন্তা তো তোমার করার কথা। আজকে 7 দিন হয়ে গেল ভাগবত করতে যাওনি কোথাও, আর উনুনের হাঁড়িও চড়ে না। কে? আগামীকাল সকালেই একাদশী, দ্বাদশীর পারোয়া, হাঁড়িতে কি চাপাবো? আজ তো 7 দিন হাঁড়িটাও উনুনে ওঠেনি। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কহরমুনি বলে কেন, খাবার কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी, ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। শোনো, সাপ কারো চাকর নয়, পাখিরা কারো চাকর নয়, কোনো কর্ম করেনি, সবার উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি। তাই তো তার নাম চিন্তামণি। চিন্তা মেনে নিলাম তোমার কথা সত্যি, কিন্তু কি খাবো সেটা বলো। বাড়িতে কি আছে খেয়ে বাঁচবো? আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা। বলুন মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা 7 দিন কিছু না খেয়ে থাকতে পারে? কহরমুনি বলছে এখনো তুমি মিথ্যে বলছো। কি মিথ্যে বলছি? তোমার ঘরে কিন্তু খাবারের অভাব নেই। আরে কি খাবার আছে? কেন? কলসি ভর্তি গঙ্গা জল আছে, উঠোন ভর্তি তুলসী গাছ আছে, তুলসী পাতার গঙ্গার জল যত পারো খেয়ে যাও, পেট ভর্তি হয়ে যাবে। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গা জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? কোন সাধক সাধিকা হলে চেষ্টা করলেও হয়তো থাকতে পারে। এরকম একজনের নাম আপনাদের বলে দিই, শুনে রাখুন। 12 বছর, কত বছর বললাম? 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়েই বেঁচেছিলেন। কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। সাধক, এদেরকে বলে সাধক। দেখবেন ফেসবুক পেজে মাঝে মাঝে সীতারাম ওঙ্কারনাথের ছবি ছাড়ে, ছবিটা দেখবেন শেষ জীবনে একদম সে হাড়গুলো দেখা যেত, শুধু তুলসী পাতা গঙ্গার জল খেতে। সিদ্ধ মহাত্মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি জীবনীটা পড়ে বলছি, আমি ওই মঠের শিষ্য নয় বা আমি ওনারও শিষ্য নয়, জীবনীটা পড়েছি। মহাজনদের জীবনী পড়তে আমার খুব শখ, খুব ভালো লাগে, কারো জীবনী পেলেই পড়ি। গৌড়ীয় বৈষ্ণব জীবন গ্রন্থ পড়বেন, হরিবলানন্দ ঠাকুর, সিদ্ধেশ্বর বাবা, এদের জীবনীগুলো পড়বেন। কি হবে? ভক্তের জীবনী যত পড়তে পারবেন তত আপনার হৃদয়ে ভক্তি জন্মাবে। আর যদি পড়তে না পারেন শুনতে থাকবেন, তাতেও লাভ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহরমুনি কি করবে? সুজাতা চিন্তা করো না, আগামীকাল পত্রুষে মানে সকালে আমি মিথিলায় যাব। মিথিলায় মানে সীতার বাবা জনক রাজার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলে কিছু না কিছু দান দক্ষিণা দেবে। পরের দিন সকাল বেলা স্নান করে তুলসীকে জল দিয়ে নারায়ণকে স্নান করিয়ে চললেন মিথিলায় জনকপুরী। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ